আছে কেউ? কেউ এরকম নাই। তার মানে পুরো খায়। এই যে মশারি আছে না, মশারি মশারি কয় দিকে বাঁধে? কয় দিকে? চারদিকে। এরকম কেউ আছে কি যে মশারি দুই দিকে বাঁধে আর দুই দিকে ছেড়ে রাখে? আছে। তার মানে ওটাও কয় দিকে? চারদিকে। মশারি বাঁধতে গিয়েও কমপ্লিট, পোশাক আশাক করতে গিয়েও পুরোপুরি, জীবনে যা করি সবখানে পুরোপুরি, শুধুমাত্র ইসলামটা মানতে গিয়ে সুবিধা মতো মানি। কিছু মানি আর কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। এটা সুবিধাবাদী। এই সুবিধাবাদী ইসলাম মেনে মুসলমানের দাবি করা, আপনি দাবি করতে পারেন কিন্তু আল্লাহর তালিকাতে মুসলমানের নাম থাকবে না, এটা হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। এবার আসেন আমাদের ইসলামের ভিতরে যে কাজগুলি আছে, পাঁচ ওয়াক্ত সালাত, এটা মাসলা মাসাইলগুলি, পদ্ধতিগুলি এই পৃথিবীতে আসার পরে চালু হয়েছে। রমজান মাসের সিয়াম, এটাও পৃথিবীতে আসার পরে চালু হয়েছে। হজ, এটাও পৃথিবীতে আসার পরে চালু হয়েছে। কিন্তু পৃথিবীতে আসার আগেই একটা আমল আল্লাহ চালু করেছেন। বলতে পারবে সেটা কি? বলতে পারবে? মানুষ পৃথিবীতে আসার আগেই আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তখন একটা মানুষের জন্য আমল চালু করেছেন। সে আমলটা কি আপনাদের জানা আছে? জানা নেই। আজকে জেনে নেন, রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আসার আগেই জান্নাতে যে আমলটা চালু করেছেন সেটার নাম হলো সালাম। সে আমলটার নাম কি? আবার বলে সালাম। সালাম, এখানে তো সালাম আছে। কে সালাম বলেন তো? আপনি আপনি সালাম আর আব্দুল সালাম, তা আপনি কেমন করে সালাম? সালাম পৃথিবীর মানুষ তো সালাম হতে পারে না। সালাম কে? আল্লাহ। আর আব্দুল সালাম হলেন আপনি। আপনি হলেন সালামের গোলাম। আপনি কার গোলাম? সালামের গোলাম। সালাম কে? আল্লাহ। আপনি আল্লাহর গোলাম। পৃথিবীর কোন মানুষের নাম রহমান হতে পারে না। মানুষের নাম কি? আব্দুর রহমান, মানে রহমানের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হল কয়টি? 99টি। তার একটি নাম হলো সালাম। আল্লাহ একটা নাম কি বলে? সালাম। এই সালামের পদ্ধতিটা রব্বুল আলামিন পৃথিবীতে আসার পরে চালু করেননি, পৃথিবীতে আসার আগেই জান্নাতে চালু করেছেন। সেটা কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম ইযহাব ফাসাল্লিম আলা হাউলাই নাফারিন মিনাল মালাইকা, হে আদম এই পথ দিয়ে তুমি যাও। যাওয়ার পরে তুমি ফেরেশতা দেখতে পাবে, একদল ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতাদেরকে তুমি সালাম দিবে। কি দিবে? আল্লাহ বললেন ফেরেশতাদেরকে কি দিবে? সালাম দিবে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন আর যাওয়ার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম কি বললেন বলেন তো? আসসালামু আলাইকুম। ফেরেশতারা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, হে আদম এই সালামের নিয়ম নীতি পদ্ধতি এটা তোমার সন্তানদের মাঝে কিয়ামত পর্যন্ত চালু হয়ে গেল। তাহলে সালামটা শিক্ষা দিয়েছিল রব্বুল আলামিন কোথায়? জান্নাতে। বাকি যত আমল আছে সব আমলগুলো আল্লাহ শিখিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন সব পৃথিবীতে আসার পরে। শুধুমাত্র সালামটা আল্লাহ জান্নাতে শিখিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এবার আসে
সালামের ব্যাপারে আমাদের অবহেলা, সালামের ব্যাপারে গুরুত্ব একেবারেই কম। এখানে যারা আপনারা আছেন, যদি আপনাদেরকে বলি, বলেন তো স্ত্রীকে সালাম দেন কে কে? যারা আপনারা আছেন কয়জন হাত উঁচু করবেন? কয়জন? যারা বিয়ে করে ওরাও হাত উঁচু করছেন নাকি? বিয়ে করলে তখন সালাম দিবে। তাহলে এই কয়েকজন হাত উঁচু করলে বাকি একজন স্ত্রীকে সালাম দেয় না, এটাই প্রমাণিত হল। আর আপনারা যারা এখানে আছেন, ছেলেকে মেয়েকে সালাম দেন কয়জন আছে? এটা সংখ্যাটা বাড়তে পারে, ঠিক কি না? ছেলে মেয়েকে সালাম, কিন্তু এটার পরিমাণও কম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলছেন, কি বলছেন জানেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলছেন তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বেসেছো। আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বেসেছো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আবলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না কোন জিনিসে ভালোবাসা তৈরি করে দেয়? রাসূল বলছেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের চর্চা বাড়িয়ে দাও, এই সালাম মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে দেয়। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হয়েছো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বেসেছো। রাসূল বলছেন আমি কি বলে দেব না কোন জিনিস ভালোবাসা তৈরি করে দেয়? রাসূল বলছেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার বাড়িয়ে দাও, এই সালাম ভালোবাসা তৈরি করে দেয়। সালাম কি তৈরি করে দেয়? ভালোবাসা তৈরি করে দেয়। সালাম শুধুমাত্র এটা একটা শিষ্টাচার নয়, সালাম একটা দোয়া। সালাম কি? একটা দোয়া। সালাম একটা ইবাদত। সালাম একটা ভালোবাসা তৈরি হওয়ার মাধ্যম। অনেক গুরুত্ব এই সালাম। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি চারটা আমল করবে, কয়টা আমল করবে? চারটা আমল করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে সে জান্নাতে চলে যাবে। নিরাপদে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। যেই ব্যক্তি চারটা কাজ করবে সেই ব্যক্তি নিরাপদে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কি কি? আল্লাহ রাসূল বলেছেন আফশুস সালাম, বেশি করে সালাম দাও। 2 ওয়াকিমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে খেতে দাও। 3 ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 ওয়াসাল্লু ওয়ান নাস নিয়ামুন, সালাত আদায় করো, মানুষ যখন ঘুমিয়ে তার মানে তাহাজ্জুদের সালাত আদায় করো। এই চারটা কাজ যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে প্রথমটা কি? বলে প্রথমটা কি? সালাম। প্রথমটা হলো সালাম। সালাম। সম্মানিত ভাইরা আমার, এবার আসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে প্রশ্ন করা হলো। আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন আইয়ুল ইসলাম খায়রুন, হে রাসূল বলুন তো ইসলামের ভিতরে সবথেকে ভালো কাজ কোনটি? রাসূল বললেন তুতিউল মুত্তাআম, ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া। ইসলামের ভিতরে সবথেকে ভালো কাজ ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া। এদেশের মানুষ কুকুর পুষে ভালো ভালো খাবার কুকুরকে খাওয়ায়, এদেশের মানুষ মানুষকে খেতে দেয় না। এদেশের মানুষ খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, ক্ষুধার্ত মানুষের খোঁজ নিয়ে খাবার পৌঁছিয়ে দেয় না। আর মুসলিম বলে দাবি করে, হজ করে, উমরা করে,
পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি দেয়, খাবার নষ্ট করে ফেলে দেয়, অথচ ক্ষুধার্ত মানুষকে খেতে দেয় না। আর রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলুন সব থেকে ভালো কাজ কোনটি? রাসূল বললেন তুতিউল মুতাম, ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া। এরপরে সালাম, দ্বিতীয় নম্বরে বললেন সালাম দেওয়া, যাকে চিনবে তাকেও সালাম দিবে, যাকে চিনবে না তাকেও সালাম দিবে। আমরা মুখ দেখে দেখে সালাম দেব, এক লোক সালামের জবাব দিচ্ছে না, তারপর ওকে সালাম দেয়, বুঝে নেতা ওর নেতা, এই জন্য ঘুরে ঘুরে সালাম দেয়, পিছন থেকে সালাম দেয়, আমার সামনে গিয়ে সালাম দেয়, যাওয়ার সময় সালাম দেয়, দেখা হলে সালাম দেয়, অথচ এই লোকটি তার মাকে সালাম দেয় না, এই লোকটি তার বাবাকে সালাম দেয় না, এই ভদ্রলোকটি তার স্ত্রীকে সালাম দেয় না, এই লোকটি তার শিক্ষককে সালাম দেয় না, নেতাকে ঠিক সালাম দেয়। কথা বলে ঠিক কিনা? আমার বলে ঠিক কিনা? সালাম দেয়। তাহলে আপনি মুখ দেখে দেখে সালাম দিবে, এটা সালামের পদ্ধতি নয়। যাকে চিনবেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। আমি এক লোককে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লোকটি দাঁড়িয়ে গিয়ে বলছে আপনাকে তো চিনলাম না। তার মানে আমি ওনাকে সালাম দিলাম আর উনি দাঁড়িয়ে গিয়ে আমাকে বলছেন আপনাকে তো চিনলাম না। তার মানে যাকে চিনি তাকে সালাম দেবো, যাকে চিনি না তাকে সালাম দেবো না। তার ভাব হলো এটা। আমি বললাম আপনাকে আমি সালাম দিয়েছি, সালামের জবাব দিবেন, আপনি চলে যাবেন, আপনাকে আমার চিনতে হবে কেন? ও ঠিক আছে। তার মানে কি সালামের নিয়ম পদ্ধতিটাও জানি না। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি আপনাদের কাছে আমি বলি, শোনেন, আমরা জামার বাড়ি হতে পারে, শ্বশুর বাড়ি হতে পারে, চাচার বাড়ি হতে পারে, ভাইয়ের বাড়ি হতে পারে, প্রতিবেশী যে কারো বাড়ি হতে পারে, আপনি প্রবেশ করবেন কিভাবে, যাবেন কিভাবে? ধরুন আপনার জামার বাড়িতে আপনি যাবেন, কিভাবে যাবেন? যাওয়ার পদ্ধতি কি? ইসলাম কি বলেছে? ইসলাম এই শুধুমাত্র কোরআন হাদিস মাদ্রাসায় পড়ালেখা হবে, মসজিদের ভিতরে থাকবে, এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। কোরআন এবং হাদিস হলো গোটা পৃথিবী সুন্দর এবং সফলভাবে পরিচালনা করার জন্য যেই কিতাব সক্ষম, তার নাম হলো কোরআন এবং সুন্নাহ। সুন্দর এবং সফলভাবে গোটা পৃথিবী পরিচালনা করতে পারে যেই কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র সংবিধান রচনা করে, যত করে, কোন সংবিধান মানুষের জীবনে শান্তি আনতে পারে না। বুঝেছে? আজ পর্যন্ত আমরা ভিন্ন দেশের কথা বাদ দিলাম, নিজের দেশের কথা বলেন। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হিংসা বন্ধ হয়েছে, মারামারি বন্ধ হয়েছে, যৌতুক বন্ধ হয়েছে। এদেশে বিড়ি সিগারেট প্রকাশ্যে খাওয়া কমেছে না বেড়েছে? কথা বলেন না দাদা, কথা বলেন। বিড়ি খাওয়া বেড়েছে না কমেছে? সিগারেট খাওয়া কমেছে না বেড়েছে? লাইসেন্স কে দিলে রাখে? এই ফ্যাক্টরি কে বানালো? এগুলি কে সেল দিল? কে কিনলো? কে বিক্রি করলো? সব মানুষ। মানুষ একটা কুকুরকে ধরে যদি কুকুরের চারটা পা বান্ধা ওর মুখ ফাঁক করে যদি ওর মুখে গুল দেন, ও জীবন দিয়ে দিলে গুল খাবে না। কি না বলে? কুকুর গুল খাবে না, কিন্তু গুল মানুষ ঠিকই খায়, তাই না? কথা বললে গুল খায় না? মসজিদের ভিতরে গিয়েও গুল খায়, ইমামও খায়, হুজুরও খায়। বিড়ি খাওয়া যেমন অপরাধ, গুল খাওয়া, জর্দা খাওয়া তার থেকে আরো বেশি বড় অপরাধ। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আমি বলছিলাম ইসলাম, কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিস, এটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ কিতাব নয়, এটা গোটা পৃথিবী চালাতে পারে। সেই কোরআন, সেই হাদিস আমাদের মাঝে আছে, কিন্তু আমরা বুঝি না। ওই বাসের পিছনে লেখা আছে নামাজ কায়েম করুন, বাসের পিছনে লেখা আছে নামাজ কায়েম করুন। প্রত্যেকটা মানুষের পিছনে যদি লেখা থাকে নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, বলেন নামাজ কায়েম হবে?
নামাজ কায়েমের পদ্ধতি কি এটা? যে আপনি বাসের পিছনে লিখে দিবেন, মানুষের পিছনে লিখে দিবেন, ট্রাকের পিছনে লিখে দিবেন, অফিসের সামনে লিখে দিবেন, রাস্তায় রাস্তায় লিখে দিবেন নামাজ কায়েম করুন। নামাজ কায়েমের পদ্ধতি এটা নয়। নামাজ কায়েমের পদ্ধতি কি? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। দেখুন আল্লাহ কি বলছেন সূরাতুল হজ। আল্লাহ বললেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে ন্যস্ত হবে, তাদের প্রথম কাজ হলো সালাত কায়েম করা। কথা কি বুঝতে পেরেছেন? এই দেশে যত সরকার এসেছে সকল সরকারের প্রথম কাজ ছিল নামাজ কায়েম করা। বাসের পিছনে লেখা লাগবে না, মানুষের পিছনে লেখা লাগবে না, রাস্তায় লেখা লাগবে না। সরকার আইন করবে বাংলাদেশে কোন মুসলমান বেনামাজি থাকতে পারবে না। আগাম ঘর পর পর প্রতিটি মুসলমানকে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে। যদি কোন মুসলমান আদানের পরে মসজিদের বাইরে থাকে 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। বলেন নামাজ কায়েম হবে কিনা? আরো জোরে বলেন। বেনামাজি খুঁজে বলেন, একজন বেনামাজি খুঁজে বলেন, একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। পদ্ধতি এটা, পদ্ধতির বাইরে গিয়ে আপনি কাজ করতে চাইলে কাজ ভালো হবে না। আজকে যখন আমি সখীপুরে যখন নামলাম, সখীপুরে নামার পরে দেখতেছি শ্বশুর বাড়ি হোটেল আছে না? হ্যাঁ আছে না? আমি দেখেছি না, আসছি আমি ওখানে গিয়েছি, ওখানে খেয়েছি। আসছি হোটেলের নাম কি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তা আপনি যদি এটা তো শ্বশুর বাড়ি গিয়ে হোটেলে বসে গেলেন, হ্যাঁ এই দাদা, এই লাকড়ি দা, খাসির গোস্ত বিরিয়ানি দা, শ্বশুর বাড়ি হোটেলে আপনি খাবেন? লিখে আছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে করে খাবেন? কথা বলেন না কেন? খাবেন? খাবেন? খাইলে খবর আছে না নাই? খবর আছে। তার মানে এটা পদ্ধতি নয়, পদ্ধতি ভুল। শ্বশুর বাড়ি কিনতে হবে, সালাত কায়েমের পদ্ধতি জানতে হবে। আমার যেদিন থেকে মসজিদে যেতে শিখেছি সেদিন থেকে নামাজের ওয়াজ শুনছি। হুজুরেরা নামাজের ওয়াজ করতে করতে আর হুজুরেরা নামাজের ওয়াজ করতে চায় না। কত আর নামাজের ওয়াজ করবো? নামাজি কয়জন গেছে? আবার এদেশে যে নেতা, যত বড় নেতা হয় তত বেশি বেনামাজি হয়, যত টাকাওয়ালা ও বেনামাজি বেশি, যত সরকারি চাকরি করে বড় বড় বেনামাজি বেশি, ওদের ভিতরে বেনামাজি সংখ্যা বেশি। ওরা যদি নামাজি হতো, অফিসের বস যদি নামাজি হতো, অফিসের মালিক যদি নামাজি হতো, থানার ওসি সাহেব যদি নামাজি হতেন, এসপি সাহেব যদি নামাজি হতেন, ডিসি সাহেব যদি নামাজি হতেন, অন্যদেরকে নামাজি বানানোর কথা হচ্ছিল যে যত বড় হয় তত বেশি নামাজি হয়। খুঁজে দেখেন, ফজরে গিয়ে খুঁজে পাবেন কারা ওই ভ্যান চালায় ও ফজরের নামাজ পড়তে এসেছে, রিক্সা চালায় ও ফজরের নামাজ পড়তে এসেছে। শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কোটিপতি, লক্ষ টাকা পয়সার মালিক ফজরের নামাজে এসেছে, এর পরিমাণ খুবই কম। কথা বলেন দেখে, মিলিয়ে দেখেন। আপনি নিজে, আমি তো ইন্ডিয়ার লোক, পাকিস্তানের লোক নাই, বাংলাদেশের মানুষ। বলছিলাম সালামের উপর কথা বলছিলাম। তাহলে আপনার জামাই বাড়ি যদি আপনি প্রবেশ করতে চান, তাই পদ্ধতি কি? বলেন পদ্ধতি কি? আপনি মুসলমান, পদ্ধতি জানবেন না, তাহলে আপনি কেমন মুসলমান? পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন মুমিনেরা, তোমরা যখন অন্যের বাড়িতে প্রবেশ করবে, অন্যের বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়েছ, সালাম না দিয়েছ। আপনাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করতে হবে। সেটা আপনার শ্বশুর বাড়ি হতে পারে, আপনার জামাইয়ের বাড়ি হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, যে কোনো বাড়ি। অন্য মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে দরজার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার, যতক্ষণ পর্যন্ত
অনুমতি না পেয়েছেন আপনি সালাম দেন, অনুমতি পেলে আপনি ভিতরে যাবেন, অনুমতি না পেলে আপনি ব্যাক করবেন। এটাই হলো আল্লাহ সিদ্ধান্ত। আছেন গলা ঠাকুর দিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা সম্পূর্ণরূপে হারাম। গলা ঠাকুর দিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা সম্পূর্ণরূপে হারাম। সেটা আপনার যদি জামাই বাসা হয় তাও হারাম। যে কারো বাসায় অন্যের বাসা হলে আপনাকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। সালামের গুরুত্ব কত বেশি। রব্বুল আলামিন কোরআনুল কারীম কত চমৎকার আলোচনায় নিয়ে এসে বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, ও মুমিনা শুনো, তোমরা যখন তোমাদের নিজ বাড়িতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে জানিয়ে দিলেন, শুনে নাও। তোমরা যখন তোমাদের নিজ বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। নিজ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়ে সালাম দিবে। আল্লাহ আমাকে বললেন সালাম দিবে, সালাম দিয়ে প্রবেশ করবে। যদি তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করো, আল্লাহ বলেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার পরিবারের রহমত আর উত্তম বরকত নাযিল হয়ে যাবে। তোমার বাড়িতে সালাম দিয়ে তুমি প্রবেশ করো, নিজ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই সিদ্ধান্ত দিলেন কে? একটু জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সালাম দিয়ে প্রবেশ করলে পরে বাড়িতে বরকত আর শান্তি রহমত নাযিল করবেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। মুসলিম ভাইরা আমার, আপনাদের কাছে আমি বলি, কথাগুলি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাসায় গেলেন। দরজার সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাহাবীর বাসার দরজার সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী বাসার ভিতরে আছেন, সালামের জবাব দিচ্ছেন, কিন্তু ধীরে জোরে জোরে জবাব দিচ্ছেন না। রাসূল আবার বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল একাধিকবার সালাম দিলেন, উত্তর যখন পাইলেন না তখন তিনি ব্যাক করছেন, চলে আসছেন। আল্লাহর নবী যখন চলে আসছিলেন, সাহাবী দরজা খুলে দিলেন। খুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? রাসূল বলছেন, হে আমার সাহাবী, তোমার কাছে সালাম দিলাম, তুমি তো সালামের জবাব দিলে না, আমি চলে যাচ্ছি, তখন তুমি দরজা খুললে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাসার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছিলেন, আমার মন বলছিল আমার বাড়িতে আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমি যদি সালামের জবাব দিয়ে দিই তাহলে তো দরজা খুলে দিতে হবে। আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি উত্তর না দিব, যতক্ষণ পর্যন্ত আমি দরজা খুলে না দিব, আপনি আমার জন্য দোয়া করতেই থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দরভাবে আলোচনা নিয়ে আসলেন। সূরাতুন নিসা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকেও যখন সালাম দিবে, আল্লাহ বলছেন তোমাদেরকেও যখন সালাম দিবে, সালামের জবাবটা উত্তম পদ্ধতিতে দাও, অথবা যেইভাবে সালাম দিয়েছে সেইভাবে উত্তর দিয়ে দাও। আপনাকে কেউ বলল আসসালামু আলাইকুম, উত্তরে আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে কেউ বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনি এইভাবে সালামের জবাব দেন। অথবা আপনাকে যেই ব্যক্তি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কিভাবে দিবেন, উত্তর কেমন হবে, সেই পদ্ধতিটাও শিখিয়ে দিয়েছেন কি? কে শিখিয়েছেন? আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন। এবার আপনাদের কাছে আমি বলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মানুষগুলিকে যখন জান্নাতে দিবেন, জান্নাতীরা জান্নাতের দরজা পর্যন্ত যখন পৌঁছে যাবে, জান্নাতীদেরকে দেখে ফেরেশতারা কি বলবে দেখেন, আল্লাহ বলছেন ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা আমার, সালাম ছেলে বাবাকে দেয় না, বাবা ছেলেকে দেয় না, মেয়ে মাকে দেয় না, মা মেয়েকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, স্বামী স্ত্রীকে দেয় না, কেউ কাউকে সালাম দেয় না। কিন্তু এক জায়গায় সালাম দেয়। জায়গাটা কোথায় বলেন তো? কোথায় গিয়ে সালাম দেয়? মুসলিম ভাইরা আমার, সালাম এক জায়গায় চালু আছে, আসসালামু আলাইকুম বিহাইসা। আসসালামু আলাইকুম বিহাইসা। বিহাই কি বলে? ওয়ালাইকুম আসসালাম বিহাইসা। ঠিক কি না? এর মতলব ভালো না খারাপ? কথা বলেন না কেন ভালো না খারাপ? আর জোরে বলেন না কেন ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জান্নাতের পরিবেশ আলোচনা করতে গিয়ে বললেন ইল্লা ইলান সালামান সালামা। কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা ইলান সালামান সালামা। একটু জোরে জোরে বলুন মারহাবা। মুসলিম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে সালাম দাও, কথা বলার আগে সালাম দাও। আমাদের দেশের নেতারা বলে ভাইরা আমার, বোনেরা আমার, সালাম নেই, আল্লাহর প্রশংসাও নাই। রাসূল বললেন এই ব্যক্তি সালাম না দিয়ে কথা বলে ওর কথা কেউ শুনবে না। সালাম না দিয়ে কথা বললে ওর কথা কেউ শুনবে না। তাহলে কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। চলেন আপনাদেরকে আমি এই সূরাতুল দারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযি দাখালু আলাইহি ফাকালু সালামা। ফেরেশতারা চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তার কাছে যে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা চলে এসেছে। ফেরেশতারা আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা প্রথম সালাম দিলেন, কথা বলার আগে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাবটাও দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হলে আগে সালাম দাও, এরপরে কথা বিনিময় করো। আগে সালাম বিনিময়, এরপরে কথা বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে খাদিজার কাছে বলছেন, মুসলিম ভাইরা আমার, সালামটা কত দামি, সালামের কত গুরুত্ব দেখেন। জিবরাইল আল্লাহ নবীর সাথে বসা, জিবরাইল চলে যাবেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে খাদিজা আসতেছে খাবার নিয়ে, খাদিজা আসলে খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন জিবরাইল খাদিজার জন্য মদিনাতে আমি 10টা একটা বিল্ডিং এর বরাদ্দ দিয়ে দিলাম। এমন কথা বলতে পারতেন। রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাতের খাবার খাদিজার কাছে পৌঁছায় দিতে পারতেন। অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছুই দেওয়ার ছিল, কিন্তু রব্বুল আলামিন খাদিজার কাছে এটা পৌঁছায় দিলেন।
বলেন তো সেটা কি? সেটা হলো সালাম, সেটা হলো সালাম। খাদিজা আসলেন, আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আজকে তোমার জন্য বলে একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা, শুধু তোমাকে নয়, শুধু তোমাকে আল্লাহ দিয়েছেন তা নয়, জিবরাইলও তোমাকে সালাম দিয়ে গিয়েছে। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলিম ভাইরা আমার, এই সালামের আমার কোয়ালিটিটা রয়েছে। আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, আলাইকুম আলাইকুম, এরকম সালাম দেয়। সালাম আবার সালাম দেওয়ার পরে বুকে হাত দেয়। সালাম দেওয়ার পরে বুকে হাত কি দেয়? আসলে আমার এক মাইয়া মানুষকে দেখলাম, আমি নাম বলবো, নাম বলে সবাই চিনবে। এক মাইয়া মানুষ হেই নাকি পা দাঁড়িয়ে দিয়েছে, আর গানা পেটের পায়ে হাত দিয়ে সালাম দিয়েছে। এটা চলবে? দুই একজন বলছেন না, বাকি চলবে। তাহলে আপনার নাম বললেন না কেন? পায়ে হাত দিয়ে সালাম দেওয়া যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা মুসলমানের কাজ। আরো জোরে বলেন, এটা মুসলমানের কাজ। এটা মুসলমানের কাজ। আবার সালাম দিয়ে বুকে হাত, সালাম দিয়ে মুখে হাত। একটা কথা আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আপনি কাজ করতে গেলেন কেন? যে কাজ আল্লাহ করতে পারেন, যে পদ্ধতি রাসূল শিখাননি, সেই পদ্ধতি আপনি পালন করতে গেলেন কেন? আল্লাহর পদ্ধতিটাই গ্রহণযোগ্য পদ্ধতি। এর বাইরে নতুন করে কিছু তৈরি করার প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। আলোচনার বিষয় কি বলেন তো? কি? সালাম। মনে থাকবে তো? বাসায় গিয়ে বাড়িতে সালাম দিবেন তো? দে আর না দে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি একটা বিষয়ের উপর কথা বলছি। এবার আপনাদের কাছে আমি বলবো, ধরুন আপনার বাসায় আপনার স্ত্রী প্রবেশ করলেন, আপনি বাসার ভিতরে আছেন, আপনার স্ত্রী তার মায়ের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলেন। স্ত্রীর বাসায় প্রবেশ করার সময় সালাম না দিয়ে প্রবেশ করলেন। বলেন এখন আপনি কি করবেন? কি করবেন? কি করবেন বলেন? ও সালাম দেয়, বাসায় ঢুকে পড়েছে। আপনার স্ত্রী সালাম না দিয়ে বাসায় ঢুকে পড়েছে, আপনার কাজ কি? আপনি কি করবেন এখন? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, বলো বাসা থেকে বের হও। কি বলবেন? আপনার স্ত্রীকে কি বলবেন? বাসা থেকে বের হও, আড়াল হও, সালাম দিয়ে প্রবেশ করো। এখন আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি তো স্বামী, বড় দামি, বাড়িতে প্রবেশ করার অবস্থায় আপনি সালাম না দিয়ে বাড়িতে ঢুকে বললেন। এখন আপনাকে আপনার স্ত্রী কি বলবে? কি বলবে? বলেন না, কি বলবে? কথা বলেন না কেন? কি বলবে? আপনার স্ত্রী বলবে, বেরো, বাসার বাইরে বেরো, আড়াল হও, সালাম দিয়ে প্রবেশ করো। এবার স্বামী স্ত্রী জায়গা বাদ দিলেন, আপনার শ্বশুর আপনার বাড়িতে চলে এসেছে। কে আসছে? শ্বশুর বাবা। শ্বশুর আপনার বাড়িতে চলে আসছে, সালাম লাগিয়ে বাসায় ঢুকে পড়েছে। কি করবে? বলেন না কেন? কি করবে? আপনি বেরোন, বাসার আড়াল হন, সালাম দিয়ে করবেন। আচ্ছা না, আপনি এটাকে একটু বেকায়দা মনে করছেন না? এটা কেমন হয়ে গেল না? আচ্ছা না, আপনার শ্বশুর আর আপনি পাশাপাশি নামাজে দাঁড়াইছেন, পায়ের সাথে পা মেলাবেন না? কথা বলেন। শ্বশুরের পায়ের সাথে পা মিলিয়ে দিন, এটা দিয়ে শ্বশুরের মান ক্ষুণ্ণ হল না? পায়ের সাথে পা মিলিয়ে যদি মান ক্ষুণ্ণ না হয়, শ্বশুরকে বের করে দিয়ে আবার সালাম দিয়ে ঢোকাবে, মান ক্ষুণ্ণ হবে না। কারণ এই সিদ্ধান্ত জানার নয়, এই সিদ্ধান্ত শ্বশুরের নয়, এই সিদ্ধান্ত পৃথিবীর নয়, এই সিদ্ধান্ত আল্লাহ, এই সিদ্ধান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বুঝতে পেরেছেন?
শ্বশুর হোক, জামাই হোক, মেয়ে হোক, ছেলে হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, যে কেউ হোক, বাসায় আপনার প্রবেশ করে সালাম না দিয়ে যদি ঢুকে পড়ে, ওকে বলবেন আপনি বেরান, সালাম দিয়ে প্রবেশ করেন। এটাই রাসূলের শিখানো পদ্ধতি। সম্মানিত ভাইরা আমার, আপনার ছেলে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠানোর সময় আপনি আপনার ছেলেকে বলতে উঠো, স্কুলে যেতে হবে, উঠো, এই উঠো, প্রাইভেটে টাইম পার হয়ে গেল, এই উঠো, মাদ্রাসা যেতে হবে, ক্লাস শুরু হয়ে গেল। এই উঠো উঠো না করে আপনি বাবা, আপনি মা ছেলের মাথায় হাত দিয়ে কাছে গিয়ে সুন্দর করে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মেয়েকে আপনি সালাম দেন, ছেলেকে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন, মাকে সালাম দেন, আপনার পরিবার সালাম চালু করে দেন। ও মুসলিম ভাইরা আমার, আপনার পরিবারে ইসলামের চর্চা চালু হয়ে যায়, আপনার বাড়িতে কেউ আর বেয়াদব থাকবে না, আপনার বাড়িতে মারামারি হবে না, আপনার বাড়িতে খাদ্যের অভাব হবে না, আপনার বাড়িতে কোনোদিন ফুলের মতো ঘটনা ঘটবে না। সালাম চালু করে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ বলেন, তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা। অতএব আজকে থেকে সালাম চলবে, মনে থাকবে তো? আমি একটা বিষয়ের উপর কোরআন দিয়ে হাদিস দিয়ে অনেক কথা বলছি সালামের উপরে। যদি না মানে, যে আল্লাহ সালাত আদায় করতে বলেছেন, যে আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, যে আল্লাহ হজ করতে বলেছেন, সে আল্লাহই সালাম দিতে বলেছেন। আমাদের সমাজে কিছু লোক আছে, ব্লান্ডের প্রিন্সিপাল সালাম দিব কেন? আমি ভাইস প্রিন্সিপাল কেন সালাম দিব? আমি তো পরিচালক, আমি কেন সালাম দিব? আমি তো নেতা, আমি কেন দিব? আমার চাকরকে কেন আমি সালাম দিব? আমার পিএমকে আমি কেন সালাম দিব? আমার সহকারীকে আমি কেন সালাম দিব? যদি এই হয়, এটা জেনে রাখেন, ও মানুষ, কিন্তু মানুষ নামের জানোয়ার। ও ভালো মানুষ নয়, তো অমানুষ। কেন বললাম অমানুষ? ও মুসলিম ভাই আমার, কিতাবুস সালাম, বাবুস সালাম, হাদিসের অধ্যায় নিয়ে পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী কি করলেন? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বিলমালিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন আর ছোট বাচ্চাদেরকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবীর সম্মান কোথায়? আপনার সম্মান কোথায়? আল্লাহ নবীর মর্যাদা কোথায়? আপনার মর্যাদা কোথায়? আল্লাহ নবী কোথায়? আপনি কোথায়? আল্লাহ নবী ছোট বাচ্চাদেরকে সালাম দেন, আল্লাহ নবী তার স্ত্রীকে সালাম দেন, আল্লাহ নবী যদি জামাইকে সালাম দেন, আপনি সালাম দিবেন না কেন? আপনি দিবেন না কেন? আপনি দিবেন না কেন? না না না, এই কাজ করবেন না, আগে সালাম দেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দিবে। সম্মানিত ভাইরা আমার, আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দিয়ে আমরা অহংকার করবো না, কৃপণতা করবো না। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এখন আপনারা বলেন, এই কোরআন মানতে রাজি আছেন তো? দেখি রাজি আছেন? এই কোরআন মানতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন, দেখেন দেখেন কে হাত উঁচু করে দেখেন, তারা সবাই মানবে। একটু জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন, আল্লাহ দেখেছেন না দেখেন? আল্লাহ দেখেন। এই যে কোরআন মানলে হাত উঁচু করেছেন, আল্লাহ দেখেন? আল্লাহ শুনে নেই? আল্লাহ খুশি হয়েছে না বেজার? এখন নির্বাচিত মনোনীত এমপি প্রার্থী এসে যদি বলে, ভাই আপনারা আমাকে ভোট দিবেন, আর বলবেন জি ভোট দিব, বলেন তো বলবে কিনা আপনাদের যা লাগে সব দিব? পলিটিক্স নাই না, দেখি না, বলবে কিনা? খুশি হয়ে বলবে যা লাগবে সব। ঠিক কিনা ভাই বলেন? তাহলে মানুষ যদি ভোট দিব বললে খুশি হয়, তার থেকে রব্বুল আলামিন কত বেশি খুশি হবে যদি বান্দা কোরআন মানতে রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
তাহলে সবাই কোরআন মানতে রাজি আছেন তো? আরব যারা যারা কোরআন মানতে রাজি আছে হাত উঁচু করে জোরে তাকবীর দিলেন। লিল্লাহিল তাকবীর। এবার একটা ছোট্ট পরীক্ষা নিও। প্রধান বক্তা আছেন তো, আমি বেশি সময় করলে তো আবার প্রধান বক্তা কষ্ট হয়ে যাবে। রাত বেশি হলে আপনারা বাইরে কিছু হবে, প্রধান বক্তারও কষ্ট হবে। এই জন্য আমি আর লম্বা করতে চাচ্ছি না, একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনা নিয়ে আসলেন। আলোচনা নিয়ে এসে বলছেন, আপনারা বলেছেন কোরআন মানবো, রব্বুল আলামিন কেমন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও পৃথিবীর মুমিনেরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে কিছুটা দান করো। আল্লাহ বললেন দান করো, আল্লাহ বললেন দান করো, আল্লাহ বললেন দান করো। এখনই আপনার হাত উঁচু করে বলছেন কোরআন মানবো, এখনই বলেছেন হাত উঁচু করে বলছেন কোরআন মানবো। আমি কোরআন থেকে বললাম, আল্লাহ বলছেন, ও মুমিন বান্দা আমার, বান্দি আমার, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা দান করো। আপনি দান করতে বাধ্য। 50,000 পারবেন 50,000 দিবেন, 50,000 পারবেন না 20,000 দিবেন, 20,000 পারবেন না 10,000 দিবেন, 10,000 পারবেন না 1,000 দিবেন, 1,000 পারবেন না 500 দিবেন, কিন্তু দিতে হবে। আপনি বলেছেন কোরআন মানবো, আমি কোরআন থেকেই বললাম, আল্লাহ বলছেন বান্দারে দান করো, আমার দেওয়া সম্পদ থেকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দা আমি দান করতে তোমাকে বললাম, তুমি দান যদি করো তাহলে আমার কাছ থেকে পুরস্কারটা শুনে নাও। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দিনের বেলা দান করে, রাত্রি বেলা দান করে, যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, এদের বিনিময় এদের অভিনন্দনের জমা, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। দান করে তারা জান্নাতে যাবে, তারা একটু জোরে জোরে বলুন মারহাবা। এই জন্য বলেন প্রথম রাখলে কি হবেন, বলেন দান তো করতেই হবে। হাত উঁচু করে বলেছেন কোরআন মানব। মুসলিম ভাইরা আমার, জনাব শফিকুল ইসলাম ভাই 1,000 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। জনাব আব্বাস আলী খান সাহেব শিখ মামুদ তিনি 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করো, গুনাহ খাতা মাফ করো, মনের নিয়ে কাজটা পূর্ণ করো। একজন ছোট্ট ছেলে এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আরেক ভাই আমার 500 দিয়েছেন, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। আরেক ভাই আমার 2,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নিয়ে কাজটা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদেরটাও কবুল করো, ছেলেটাকে আলেম বানাও, হাফেজ বানাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 সুম্মা আমিন। জি, 500 টাকা হবে না তো? জি, আজকের সম্মানিত প্রধান অতিথি, আচ্ছা আজকের সম্মানিত প্রধান অতিথি 51,000 টাকা দিয়েছেন। আমরা ওনার বাবা মায়ের জন্য, ওনার জন্য দোয়া করব।
ওনার প্রতিষ্ঠাত্রী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য, যারা বেঁচে আছেন তাদের জন্য। কিন্তু আমার ছোট্ট একটা দাবি আছে, প্রধান অতিথির জন্য দোয়া করতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে জোরে তাকিয়ে দেন। আমার ভাইজান আর 50,000 টাকা দিবেন। কে দোয়া করবেন না আপনারা? ভাইজান দিলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে না? আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবে না? জি, উনি ব্যবস্থা করে দিবেন। আমি তো ওনার ভাইয়ের কাছে বললেই হবে যে হুজুর বলেছিল দোয়া করে দিয়েছে আমাদের জন্য, তুমি 49,000 টাকা দাও, তাহলে কি হয়ে যাবে? 1 লাখ টাকা হয়ে যাবে। হয়ে যাবে। জি জি ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি লিল্লাহি তাকবীর। আমরা তো যে প্রধান বিশ্বলোক আছে হাড় অপারেশন, তার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তোমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়। তার একটা হলো মুসাফির, মুসাফির দোয়া করলে কবুল হয়। 2 মাজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হয়। 3 পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ, রব্বুল আলামিন তোমার দরবার ফরিয়াদ প্রধান অতিথি 1 লক্ষ টাকা দিবেন, 51,000 দিয়েছেন, বাকিটা দিবেন বলে আমি আশাবাদী। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ আল্লাহ তাআলা স্বজন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো, ভালো রাখি, মানুষ সাথে রাখো। প্রধান অতিথি চালক অপরাধের হাত, রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তুমি সফলভাবে অপারেশন করার তৌফিক দাও, সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তুমি কবুল করো। বিদেশে উনি আছেন আল্লাহ বিদেশের মাটি তুমি ভালো রাখো, আল্লাহ সম্মানের সাথে রাখো, উপার্জনে বারাকা দিয়ে দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে দিয়েছি গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে দিয়েছি গো। জি ভাইজান, আপনারা বলেছিলেন কোরআন মানবো, বলেন নেই, এখন বলে যে না আমরা বলি নাই। এটা বলেন, বলেন যে না আমরা বলি নাই, কোরআন মানতে চাইলে এখন বলেন। রব্বুল আলামিন তিনি দেখছেন, তিনি চেয়ে আছেন আমার বান্দারা কোরআন মানতে চেয়েছে। এখন যদি না দেন তাহলে কোরআন কিন্তু মানা হলো না। আমি কিন্তু বলি নাই প্রধান অতিথির মতো সবাই 1 লাখ করে দেন, এটা কিন্তু আমি বলি নাই। আপনি 50,000 না পারবেন, আপনি তো 5,000 পারবেন, 5,000 না পারলে 1,000 পারবেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো। আর আপনি আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমার মা বোনদের কাছে খাতিরে গিয়েছে, মা বোন আপনারাও দিবেন, আপনারাও দিবেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আমিন আমিন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে বাবা মার জন্য আছে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন মুরব্বী মানুষ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। জি দ্রুত দিয়ে দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্মান বাড়ে, দান করলে জান্নাতে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আর একজন 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আর একজন রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো, গুনাহ মাফ করো, বলে নেক আজর পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ কবুল করে নাও। আমিন আমিন সুবহান আমিন। ভাই দেরি করছেন কেন? খুব